আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও মন থেকে বলল যে একটা ভিডিও করি, একটু আপনাদের সাথে শেয়ার করি একটা বিষয়। সেটা হলো, আমি এই মুহূর্তে আছি ধামসোনা ইউনিয়নের বংশাই নদীর পাড়ে, ধলেশ্বরী নদীর পাড়ে উনাইল এলাকায়। এটা ধামসোনা ইউনিয়নের মধ্যেই নাকি পড়ছে, আমি একটা মুরব্বীর কাছে শুনলাম। তো বললো যে এটা উনাইল, ধামসোনা ইউনিয়নের মধ্যে পড়ছে, উনাইল এলাকা। তো এই যে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদে আমি নামাজ পড়লাম, জুম্মার নামাজ। তো এখানে জুম্মার নামাজ পড়তে গিয়ে আমি নতুন নতুন কিছু অভিজ্ঞতার শিকার হলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন। তো চলুন আমরা হাঁটি আর কথা বলি, একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি বাংলাদেশের অনেক মসজিদেই নামাজ পড়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। এর আগে একটা ব্যতিক্রমী দেখছিলাম, সেটা হলো খুতবা পড়া, মানে জুম্মার নামাজের যে খুতবা, সেটা বাংলায় পড়া, বাংলায় পড়ছিল। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, আরবি একটা ভাষা, বাংলা একটা ভাষা। ভাষা যদি আলাদা হলে, কথা যদি ঠিক থাকে, ভাষা আলাদা হলেও অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমি এটা মেনে নিতে পারি। কিন্তু আজকে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতার শিকার হলাম। বাংলাদেশে মুসলিমদের মধ্যে কয়েকটা ভাগ আছে। বাংলাদেশের মধ্যে অনেকগুলো ভাগ আছে, শিয়া সুন্নি, এটা তো মূলত আছেই, কিন্তু এছাড়াও আছে আহলে হাদিস, হানাফি, মোহাম্মদী, বিভিন্ন ধরনের গ্রুপ আছে মুসলিমদের মধ্যে। তো এই এলাকায় কোন গ্রুপ বা কোন গোত্রের মুসলিম যে এরা, আমি এটা বুঝলাম না। আমি মূলত সুন্নি গোষ্ঠীর মুসলিম, কিন্তু এরা যে কোন গোষ্ঠীর মুসলিম সেটা বুঝলাম না। তো আজকে যে অভিজ্ঞতা যেটা হলো, সেটা হলো, সাধারণত সচরাচর আমি এ পর্যন্ত যতগুলো মসজিদে নামাজ পড়েছি, প্রত্যেকটা মসজিদেই প্রথমে ইমাম সাহেব যিনি আছেন, তিনি বয়ান করেন, ইসলামিক সম্পর্কে কিছু বয়ান করেন। এরপরে সুন্নত নামাজের একটা টাইম দেওয়া হয়, যেটা ফরজ নামাজের আগে পড়তে হয়। আসলে অ্যাজ এ মুসলিম হিসাবে আমি যতটুকু ইসলাম সম্পর্কে জানি, বা যতটুকু আমার জ্ঞান আল্লাহ দিছে, ততটুকু সম্পর্ক থেকে বা এ পর্যন্ত অনেক জায়গায় আমি চলাফেরা করেছি, ঘোরাফেরা করেছি। আমি একটু ঘুরতে ভালোবাসি, বেশি একটু ঘোরাঘুরি পছন্দ করি, যা আমার ভিডিওতে আপনারা দেখেন। তো আর এরই ধারাবাহিকতায় আজকেও এসেছিলাম একটা জায়গায় ঘুরতে। মূলত এসেছিলাম একটা জায়গা দেখার উদ্দেশ্যে। গত ভিডিওতে আপনারা যেটা দেখেছেন, সেটা হলো, আমি প্রাকৃতিক একটা ভিডিও দেখাইছি। তখনই বলছি যে নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাচ্ছি। তো নামাজ পড়েই আমি বের হলাম, বের হয়ে এই ভিডিওটা শ্যুট করছি নতুন এই অভিজ্ঞতাটা নিয়ে। তো অ্যাজ এ মুসলিম হিসাবে আমি যতটুকু জানি বা আমার যতটুকু শিখেছি, সেটা আমার এলাকা বা আমার আশেপাশের এলাকা, বিভিন্ন এলাকায় আমি অনেক জায়গায় গেছি। বাংলাদেশের অনেকগুলো জেলাতে আল্লাহ ঘোরার তৌফিক দান করেছেন, বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছি। তো এইখানে যে ব্যতিক্রম যেটা, সেটা আমি বলছি একটু পরে। আগে আমি যেটা করি সেটা বলি, যেটা আমি বলতে গেছিলাম। প্রথমে ইমাম সাহেব কিছু বয়ান করেন, ইসলামিক আলোকে ইসলাম সম্পর্কে কিছু বয়ান করেন। আর এই বয়ান শেষে সুন্নত নামাজের একটা টাইম দেওয়া হয়। সবাই ফরজ নামাজের আগে যে সুন্নত নামাজ যেটা আছে সেটা আদায় করেন। যেটা সুন্নতটা কিন্তু আসলে পড়তেই হয়, যেটা ফরজ তো 100% পড়তে হবে, সুন্নতও কিন্তু পড়তে হয়। আর নফল নামাজ যেটা না পড়লেও অনেকেই হয় বা অনেকেই পড়ে না, কিন্তু পড়াটা উত্তম, যেটা আমি জানি। তো সুন্নত নামাজের টাইম দেওয়া হয়, সুন্নত নামাজ শেষ হলে খুতবা পড়ে, তাতে সেটা বাংলায় হোক বা আরবিতে হোক। কারণ আমি কিছুক্ষণ আগে বললাম যে গাজীপুরে একটা জায়গায় আমি দেখেছি যে বাংলাতে খুতবা পাঠ করা, খুতবা শোনাটা কিন্তু ওয়াজিব। তো
খুতবাটা বাংলায় হোক আর আরবিতে হোক, যে কোনো একভাবে হোক খুতবা পাঠ পরে এরপরে ফরজ নামাজ হয়, ফরজ নামাজের পরে আবার সুন্নত পড়তে হয়। এমনকি খুতবা পড়ার আগে কিন্তু আবার আজান দিয়ে নিতে হয়, আজান দিয়ে তারপরে খুতবা পড়তে হয়। তো যাই হোক, এরকমটাই আমি জানি। এখন আপনাদের কোন এলাকায় কীরকম আমি জানি না, আসলে একটু কমেন্টস করে জানায়েন যে এর ব্যতিক্রমী কোনো নিয়ম আছে কি না। আমি যতটুকু জানি অ্যাজ এ সুন্নি মুসলিম হিসাবে, আমি শুধু সুন্নি না, আরও অন্যান্য গোত্রের হানাফি মোহাম্মদী আহলে হাদিসেরও অনেক মসজিদে আমি নামাজ পড়ছি, কিন্তু সব জায়গাতেই দেখছি সুন্নতের সময় দেওয়া বা খুতবাও পড়া শুনেছি। কিন্তু আজকে এই উনাইল যে মাদ্রাসা মসজিদ যেটা, এখানে আমি নামাজ পড়লাম, তো এখানে দেখলাম সম্পূর্ণ একটা ব্যতিক্রমী চিত্র। সেটা হলো ইমাম সাহেব কিছুক্ষণ বয়ান করলেন, খুবই সুন্দর, একবারে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। তো ইমাম সাহেব কিছুক্ষণ বয়ান করলেন, ইমাম সাহেব কিছুক্ষণ বয়ান করার পরে আমি তো বসে আছি নিয়মিত যথারীতি, আমি যেরকম ভাবছি যে সুন্নতের হয়তো বা টাইম দেবে, তারপরে খুতবা হবে, তারপরে ফরজ নামাজ হবে, আমি এর জন্য বসে আছি। তো ইমাম সাহেবের বয়ান শেষ করার সাথে সাথেই দেখি ফরজ নামাজের জন্য প্রিপারেশানের প্রস্তুতি নিচ্ছেন সবাই। আমি পুরো অবাক, আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কী করব। ঠিক ওই মুহূর্তে কাউকে জিজ্ঞেসও করতে পারতেছিলাম না যে সুন্নত নামাজের সময় কেন দিল না, বা খুতবা কেন পাঠ করা হলো না। সুন্নত নামাজের সময় দেওয়া হয়নি, খুতবাও পাঠ করা হয়নি। সুন্নত নামাজের সময় নাও দিতে পারে, সে যার যার মতো এসে সে সুন্নত নামাজ পড়ে নিতে পারে, কিন্তু খুতবাটা তো পাঠ না করা এরকম কোনো মসজিদে আজ পর্যন্ত আমি দেখি নাই। এখন কেন এটা করলো সেটা আমি জানি না, কারণ ইসলাম সম্পর্কে একেবারেই সীমিত জ্ঞান, ওরকম কোনো জ্ঞান নাই আমার। তো যারা আমার এই ভিডিওটা যদি কোনো আলেম বা যদি কোনো মৌলানা মুফতি কেউ যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আসলে এরকম কোনো রীতি বা এরকম কোনো নিয়ম আছে কি না ইসলামে, যে খুতবা না পাঠ করে সুন্নতের সময় না দিয়ে সুন্নত নামাজ না আদায় করে শুধুমাত্র ফরজ করে জুম্মার নামাজ শেষ করা যায় কিনা। তো যাই হোক, যথারীতি আমি ফরজ নামাজ শেষ করলাম, ফরজ নামাজ শেষ করে লাস্ট যে সুন্নত যে 4 রাকাত নামাজ সেটাও শেষ করে আমি বের হয়ে আসছি। তো বের হয়েই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। তো এই জন্যই আসলে শেয়ার করা। এখানে একটা পাওয়ার টিলার দিয়ে একটা জমি চাষ করা হচ্ছে, প্রচুর শব্দ, খুব নয়েজ হচ্ছে। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি এর বাইরে কোনো নিয়ম থাকে, আমি যেটা বললাম আর এখানে যেটা হলো এটার বিপরীতে বা এটা কেন করা হলো, এরকম যদি কোনো নিয়ম থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন ভাই, দয়া করে প্লিজ। যদি কোনো মৌলানা বা মুফতি কেউ থাকেন, আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।